আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আপনারা জানেন সকলে ই-পাসপোর্ট চালু হয়েছে। অনেকে ই-পাসপোর্ট কিভাবে করবে, কিভাবে আবেদন করবে বা কিভাবে করতে হয় সেটা অনেকেই কিন্তু জানে না। আমি সেই ভিডিওতে কিছু আপনাদের পরামর্শ দিব। সেই পরামর্শ মোতাবেক আপনারা কাজ করবেন যারা মালয়েশিয়াতে অবস্থান আছেন। বর্তমান সরকার কিন্তু আমাদের ই-পাসপোর্টের একটা বিশাল সুবিধা দিচ্ছে। ই-পাসপোর্টের মেয়াদ কিন্তু আপনার ১০ বছরের হয়, ৫ বছরের হয়। এটা আপনার ইচ্ছা, আপনি সেটা করতে পারবেন। ম্যানুয়াল পাসপোর্ট আগে যেটা এমআর করা হতো এটা আপাতত বন্ধ আছে। এই পাসপোর্ট যদি আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এটার কোনো ভুল নেই। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এম্বাসি থেকে কোনোভাবেই আপনি এই পাসপোর্ট করতে পারবেন না। যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা যারা এম্বাসিতে যাবেন না জেনে না বুঝে তারা কখনোই কিন্তু কোনোভাবে আপনারা এই পাসপোর্টের করতে পারবেন না। এই পাসপোর্ট যারা করবেন তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা নাম্বার দেওয়া আছে এম্বাসির, সেই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে যাবেন। আর যারা বুঝেন না বা আমাকে ব্যক্তিগতভাবেও যা আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ নাম্বারটা দিয়ে দেবো, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট সহজে নিতে পারবেন। এখন অনেকের প্রশ্ন আছে যে ই পাসপোর্ট করতে গেলে কত টাকা খরচ হয়। এখানে সরকারি যে ফিস আছে, আপনি যদি সেখানে ৫ বছরের জন্য আপনি করেন একটা ই পাসপোর্ট, তাহলে সেখানে সরকারি ফিস হচ্ছে ১৯৬ রিঙ্গিত। এটা কিন্তু মনে রাখবেন। এবং যারা ১০ বছরের জন্য ই পাসপোর্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ৩০৫ রিঙ্গিত। এখন মনে করেন আমাদের মালয়েশিয়াতে আমরা তো অনেক সহজ পন্থা অবলম্বন করি। কোনো জিনিস আমরা সামনে গিয়ে করতে চাই না। আমরা কিছু ডান পায়ে কিছু যারা মধ্যভোগী লোক আছে যারা বিনা পরিশ্রমে খায় তাদের সহযোগিতা নিতে চাই। এমন লোক দিয়ে যদি আপনি তাদের কোনো হেল্প নিতে চান তাহলে তাদেরকে হয়তোবা সেখানে ৫০ টাকা ১০০ টাকা বেশি দিতে হবে। তাহলে আপনাকে যদি আপনি ১০ বছরের জন্য একটা ই পাসপোর্ট করেন সেখানে আপনাকে দিতে হবে কম হলেও ৫০০ রিঙ্গিত। তবে সবচেয়ে বেশি ভালো আপনি সশরীরে উপস্থিত হওয়ার আগে আপনি ফোনে কন্ট্রাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাম্বাসির ভিতরে যাবেন। আপনি ইনশাল্লাহ আশা করি যদি আপনি কপাল ভালো থাকে একদিন আপনি ফিঙ্গার সহ সকল কিছু দিয়ে আসতে পারেন। তবে হতাশ হবেন না। ই পাসপোর্ট যারা করবেন তাদের জন্য আরেকটা পরামর্শ হলো আপনাদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড যদি কোনোভাবে ভুল থাকে তাহলে কোনোভাবে আপনারা এই পাসপোর্ট করতে যাবেন না। আগে এটা সংশোধন করবেন, তারপর আপনারা ই পাসপোর্ট করবেন। কারণ হচ্ছে যদি আপনার ই পাসপোর্টটা করেই ফেলেন তখন কিন্তু আবার পুনরায় সংশোধন করা একটা কাজ যে কত পেরেশানি, এটা যারা ভুল করেছে যারা সংশোধন করতেছে তারাই কিন্তু একমাত্র জানে। তাই আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। আপনাদের জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডির যদি ভুল তথ্য থাকে তাহলে কিন্তু এই পাসপোর্ট করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। কারণ প্রবাসীদের কিন্তু এখানে পাসপোর্টটা হচ্ছে জীবনের চাবিকাঠি, একটা ভিসা হচ্ছে জীবনের চাবিকাঠি। তাই সব কিছুর জন্য সঠিক মতো হয়, ইমিগ্রেশনের জন্য কোনো প্রবলেম না হয় সেদিকে নজর দিয়ে আপনারা অবশ্যই এই পাসপোর্টটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।